যাই হোক, এইমাত্র নামাজ শেষ করে এসে বাসার দিকে রওনা দিচ্ছি। আমি বেশি দেবে আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ঢাকা শহরে যেহেতু আজকে পবিত্র শুক্রবার, ঢাকা শহরে এই নিয়ে আমার 4 নম্বর শুক্রবার পড়েছে। এর আগে আমি অন্য অন্য জায়গায় ছিলাম, কিন্তু আজকে আছি আমি বর্তমানে গাজীপুর মাওনা 1 নং সিএমটিতে। আজকের দিনের কিছু টুকটাক কাজে আপনাদের কাছে শেয়ার করবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর এই কিছুদিন ধরে রাস্তায় পুরো পানিতে ভরে যাইতেছে। আর এইটা হলো আমার ভাগ্নি তানিশা, আর এই দিকে হলো এই রাস্তা। গাজীপুরে এই রাস্তা দিয়ে পুরোপুরি ময়মনসিং যায়, ময়মনসিংহের মূল রাস্তা। আর এই যে এই দিকটাতে আপনার গাজীপুর চৌরাস্তার দিকে বায়না ধরেছে, সে পরোটা খাইবে, আর কিছু করার নেই, আনতে হবে। আর যেহেতু বর্তমানে সকাল, তাই সকালে তো আর নাস্তায় একমাত্র চলে শহর অঞ্চলে। তবে আজকের আবহাওয়াটা একটু খারাপ, এর কারণে গাড়ি কম চলে। আর এই দিকের মানুষ অধিকাংশই কাজে চলে যায়। যারা গার্মেন্টস করে তারা সবাই গার্মেন্টসে চলে যায়। আর আমাদের নাস্তা কমপ্লিট, তানিশা আটতে আছে টুংটুঙাইয়া। এখন আমরা বাসায় যাবো। বাসায় দিয়ে কি খাবো? হ্যাঁ খাবো। আমার আরও কিছু কাজ আছে, কারণ যেহেতু আজকে শুক্রবার, তাই তাড়াতাড়ি গোসলাদি দিয়ে রেডি হতে হবে। কারণ জুমার নামাজটা একটু তাড়াতাড়ি গিয়ে করতে হয়, তাহলে বড় ধরনের কোনো সুন্নাত আছে। এর বিষয় একটাই যে আপনার এই দিকে যদি ঠিক মতন 2 দিন বৃষ্টি পড়ে, তাইলে পানিতে মনে করেন পুরো অঞ্চল তলাই যাবে। ঢাকা শহরের এই গ্যাঞ্জামের কারণে আপনার তেমন কোথাও যাওয়া পারে না, আর ঘোরাও পারে না, কারণ বেশিরভাগই আপনার পার্কিং স্পটগুলো আটকেই দিচ্ছে, আর কি কেউই যাইতে দিচ্ছেন। এই হলো আমাদের তানিশা, এখন সে নাস্তা নিয়ে বাসায় ঢুকবে। আমাকে তানিশা দেই একটু এদিক সাউদি মারিয়া বুতেই গেছে, একটু পানিতে বেজো। একটু বাজারে, কারণ একটু কাঁচা বাজার করতে হবে, এর কারণে। আর বাজার রাস্তার একটু বেশি। যাই হোক, আমরা রাস্তা পেরিয়ে কাঁচা বাজারের ভিতরে ঢুকে গিয়েছি। আর এইটা হলো ঢাকা শহরের কাঁচা বাজার। তবে এখানে পাওয়া যায় অনেক কিছুই। এই যে আমরা অল্প কিছু বাজার করেছি। আমার সামনে আছে তানিশার আম্মু। বাজার করে আমরা রাস্তার এই পাশে চলে আসছি, কেননা এইখান দিয়ে আমাদের বাসায় যেতে হবে। এইদিকে এরকমের বৃষ্টি হইতেই আছে আপনার, টিপ টিপ মনে করেন, এখন একটু পরে আবার একটু পরে এরকম। কিন্তু হ্যাসার এইদিকে তেমন একটা বৃষ্টি পড়তেছে না। আর কুয়াকাটা ফোন দিয়েছিলাম যে কয়েকদিন ধরে নাকি এমন বৃষ্টি পড়তে আছে, কোনো সুযোগ নেই, কেউ বাহির হইতে পারে না। আর আমি ছোট্ট একটা ছাতি নিয়ে এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও এইদিকের মসজিদ দাঁড়ে, এর কারণে দাঁড়িয়ে কাছে দিকে নামাজটা করে আবার তসকে ফেললাম। এইমাত্র নামাজ শেষ করে এসে বাসার দিকে রওনা দিচ্ছি। এখন বাসায় গিয়ে একটু একটু রেস্ট নেব, তারপর আবার বিকালে বের হবো। যেহেতু এখন বৃষ্টি পড়ে, এর কারণে এখন তেমন বের হবে না। এখন রেস্টে যাবো, বিকেল আবার ঘুরতে বের হবো। এখন বিকেলবেলা, আর এখন আমরা ঘুরতে বের হয়েছি। তানিশা, আপু, ভাইয়া 3জনই আছে। এরা আমার সামনে হাঁটতেছে। আর এইটা হলো আমার প্রথম ব্লগ, যে কিনা একটা ফ্যামিলি নিয়ে ব্লগ করতেছি। যাই হোক, আমরা চলে আসি রাস্তায়। আর এইখান থেকে গাড়ি নিয়ে আমরা সরাসরি চলে যাব মাওনা। আর মাওনা বিশেষ কোনো পার্ক নেই যে আমরা কোনো পার্কে ঘুরতে যাব। এই হলো মাওনা বাজার, মাওনা 4 রাস্তার মোড়, যেখান দিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়া যায়। আর আমরা আজকে এই জায়গায় একটু ঘুরবো ফিরবো, তারপর বিশেষ একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর আবার বাসার দিকে চলে যাব। শুধু যে কাজ শেষ করে বাসায় যাবো এমনটা না, অবশ্যই রেস্টুরেন্টে যাব। আর আমি এখন বাজারের মাঝখান দিয়ে হাঁটতেছি, আর সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যেহেতু বাংলাদেশে একটু দুর্ভিক্ষ দেখা দিছে, এর কারণে সবাই একটু সমস্যার ভিতরে আছে। এইদিকে আমি তানিশার হাতটা ধরে রাখছি, যাতে বাজারের ভিতরে তেমন কোনো দুষ্টামি না করতে পারে। যাই হোক, আমাদের কাজটা শেষ করে বের হতে হতে রাত হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে যে একটা ঝপ করে বৃষ্টি আসবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমাদের তানিশা সহ আমরা সবাই পুরো ভিজে গেছি। আমরা আছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা আছি কোনো রেস্টুরেন্টে, কারণ মাওনা থেকে যখন আমরা আসতে চাইছিলাম তখন পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছিল, এর কারণে ভালো কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়নি। যাই হোক, আমার দেখে তো বুঝতেই পারতেন যে আমি শুকনো নাকি ভিজে গেছি, পুরোপুরি জামা সব ভিজে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে বৃষ্টির কারণে সব কিছু মাটি করে দিয়েছে। কোথাও ঘুরতে পারিনি, তেমন জায়গায় যাইতেও পারিনি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা নিজেদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।